তোমরা এসেছিলে দেশে, বলেছিলে দিবে শান্তি, কিন্তু দিলে কি? পিতামাতা হতাশ এখন হচ্ছে, এবার কি? আমার ছেলে শেখ ফাহমিন জাফর 18 জুলাই বিএনএস সেন্টারের সামনে আন্দোলনে শহীদ হয়। আমার ছেলে বরাবরই খুব সৎসাহসী ছিল। সে কবিতা লিখতো, তার ভাবগুলো প্রকাশ পেত, দেশের যে ভাবমূর্তি তার কথাগুলো প্রকাশ পেত কবিতার মাধ্যমে। যখন বাবু শহীদ হয়, ক্রিসেন্ট হসপিটালে আমরা খবর করে পেয়ে যাই, সেখানে একটা কবিতা তার পকেটে পাই আমরা। সেই কবিতাটা পড়ে মনে হয় সে একদম উদ্দেশ্য হয়েই গেছিল, যা হবে। সে কবিতার শেষের 2 লাইন হচ্ছে, রক্ত যখন দিয়েছি তোর দেশে, রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনবো। আর আমার ছেলে এই হেফাজত যেদিন হয় 13 সালে, তখনও একটা কবিতা লেখে। তখনও আমার ছেলে তখন তো ছোট ছিল, অনেক ছোট। তখনও সে একটা কবিতা লেখে অনেক ছোট অবস্থায়। তার তখন মনে হয়েছে একটা কবিতার কথা। সেই কবিতাটা আমাদের এখানে আমি আজকে তুলে ধরছি যে, তোমরা এসেছিলে দেশে, বলেছিলে দিবে শান্তি, কিন্তু দিলে কি? পিতামাতা হতাশ এখন হচ্ছে, এবার কি? মরলে এত হেফাজত, আর বলছো আবার কি? রং মেখে তারা করছে, পরে আছে, কাছে গেলেই নাকি দৌড়। আর কত মিথ্যা কথা, ছাড়বে না তোমায় কেউ। এই কথাটা সেই 13 বছর বয়সে আমার ছেলে লিখেছে, যখন ওইভাবে লেখাপড়াও তেমনটা শিখেনি। সে লেখাপড়ায় এতটাই মেধাবী ছিল যে আমার ছেলে হচ্ছে সার্টিফিকেট না নিয়ে, কোনো পুরস্কার না নিয়ে বাসায় ফিরতো না। এরকমভাবে আমার ছেলে লেখাপড়া করতে আগাতো। ছেলের ইচ্ছা ছিল ঢাকায় এসে বুয়েটে পড়বে, তাই রাজশাহী থেকে আমি ঢাকায় নিয়ে এসে তো এই আন্দোলন দেখে ছেলে ঝাঁপিয়ে পড়ে এবং শহীদ হয়। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারে বসানো হয়েছিল, সবাই আশাবাদী ছিলাম যে সবার আগে আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে সরকার বসানো হলো, সবার আগে হয়তো আমাদের সন্তানদের বিচার হবে। কিন্তু না, আমরা এখনো কোনো বিচার পাচ্ছি না, এখনো ভালো কিছু দেখতেছি না। সামনে আদৌ কি অবস্থা হবে জানি না। এই ভালো বিচার অবস্থা খারাপের জন্য, ভালো কিছু হচ্ছে না জন্য বিভিন্ন জায়গায় শরীফ পরিবারের উপর হামলা চলতেছে, মারতেছে, নির্যাতন হচ্ছে। কিছুদিন আগের ঘটনা, লামিয়া নামের মেয়েটা এই যৌন নির্যাতন থেকে নিতে পারে নাই জন্য সে আত্মহত্যা করলো। এরকম অবস্থায় আছি, জানি না আদৌ আমাদের অবস্থা কি হতে পারে। এটা নিয়ে আমরা খুবই ভয়ে আছি যে আমাদের উপর না কখনো কিছু হয়ে যায়। আমরা সরকারের কাছে আবেদন করছি, দ্রুত বিচার করুক, আর আমাদের স্বাধীনতা, আমাদের হচ্ছে একটা ভালো ইয়েতে নিয়ে যাক, আমাদের একটা শান্তির মতো জায়গা দেখ, যেখানে আমরা শান্তিভাবে থাকতে পারবো।